এই যে শাপলা চত্বরে যদি এই রাইটটা অবস্থান করতে পারত, সকালবেলা বিএনপির গুলো আসতো, রাত্রে তো আসে নাই। সরকারের গদি ছাড়া ছাড়া আর কোনো উপায় তো বিএনপি সরকারও যদি ক্ষমতায় থাকতো, তাহলে আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপিও সেই কাজ করত, যে আমাকে গদিতে থাকতে হলে কি করতে হইব, শাপলা চত্বর পরিষ্কার করতে হইব। এই বিএনপি প্রলোভন দেখাইয়া ভিতরে ভিতরে হেফাজতের কিছু নেতাকে ইয়ে করে শাপলা চত্বরে নিয়ে তারপরে এই মাইকটা খাওয়াইছে। দুই একজনে কইছে ঠিক ঠিক সমানে মানুষ মারার জন্য তো গুলি করে নাই, কি সাউন্ড গ্রেনেড, জল কামান, হ্যাঁ, ফাঁকা আওয়াজ, এইভাবে করতে গিয়ে কিছু আবার মারমুখী আছে না, এরা যখন তারপরে মারমুখী উঠছে তখন গুলি করছে, তো সেখানে লোক মারা গেছে। রাজধানী অবরোধের কর্মসূচি দিছে, 5টা পয়েন্টে লোকজন জমা হবে, মাগরিবের সময় দোয়া হয়ে চলে যাবে, প্রোগ্রাম ছিল এটা। কিন্তু তালবাহানা করে এই প্রোগ্রামের আগের দিন বিএনপির সমাবেশ কোথায়, শাপলা চত্বর। ওই শাপলা চত্বরে 48 ঘন্টার আলটিমেটাম দিল সরকারকে, আর এর ভিতরে নিয়ে পালাইল এই যে হেফাজতের যত লোকজন অবরোধের জন্য গেছে সবাইকে শাপলা চত্বর চলে আসে। আমি পূর্ব দিক থেকে মদনীনগর থেকে বিশাল বড় এক মিছিল নিয়ে যাইতেছিলাম, তো আমাকে কানে কানে একজনে বলল জোহর নামাজের পরে যে সবাইকে শাপলা চত্বর যাইতে বলছে। আমি বললাম কে বলছে, হুকুমটা করতে কে আসছে? বলল যে লালবাগ মাদ্রাসা থেকে। তো আমি বুঝতে পারছি মিসগাইড হয়ে গেছে। আমাদের মুরব্বী আহমদ শফি সাহ হুজুরকে লালবাগ মাদ্রাসায় নিয়ে রাখছে, সেখান থেকে বাইর হইতে দেয় নাই। এদিকে শাপলা চত্বরে কয়েক লক্ষ লোক, এদের না আছে ওযু ইস্তিনজার ব্যবস্থা, না করা হয়েছে নামাজের ব্যবস্থা। আমি আমাদের মরহুম মাওলানা নূর হোসেন কাসিমি সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে শাপলা চত্বরে যে এতগুলো লোক জমা করলেন, আমি আয়সা তো রাস্তা থেকে ফেরত গেছি, যখন দেখছি লাশ পড়তেছে, গুলি চলতেছে, আগুন জ্বলতেছে বাইতুল মোকাররমের আশেপাশে, তারপরে লাইব্রেরিগুলোতে, এই অবস্থা আপনারা মাইক পর্যন্ত বানতে পারেন নাই, তো কিসের উপরে ভিত্তি করে কয়েক লক্ষ লোককে পুরা রাত্রের জন্য ওখানে অবস্থান করতে বললেন? এদের খাওয়ার পানি কোথায়? এদের ওযুর ব্যবস্থা কোথায়? এদের নামাজ পড়বে এরা কোথায়? মৌলানা, শাপলা চত্বর আমাদের কন্ট্রোলে ছিল না। কি হেফাজতের বড় নেতা কি কয়, হেফাজত, হ্যাঁ, শাপলা চত্বর আমাদের কন্ট্রোলে ছিল না।